অবশেষে সকলের সামনে কমলিনীর গলায় মালা পরিয়ে কমলিনীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে কমলিনীকে নিজের করে নিল নতুন। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঠাম্মি তখন বলে ওঠে, আমি তো ওইভাবে বলতে চাইনি বাপু, আমি তো শুধু বললাম আর কি আমার ছেলের কথাটা, কিন্তু আজকে যে বৌমা খুশি হয়েছে এতেই আমি খুশি। আমি সারা জীবন চাই বৌমা যেন সুখী থাকুক, কিন্তু আমার কথা হলো অন্য জায়গায়। বুবলাই বাড়ি ছেড়ে চলে গিয়েছে, এরকম একটা খুশির দিনে একটা ছেলে বাড়িতে নেই। বুবলাই কিন্তু আমাকে অনেক আগেই বলেছিল যদি তার মা এমন কোনো কাজ করে তাহলে কিন্তু সে নিজেকে শেষ করে দিবে। আমি সেই কথাটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি আগে যাই করি না কেন, কিন্তু সবসময় আমি চেয়েছিলাম বৌমা যেন ভালো থাকুক, আমি সেটাই চেয়েছি বরাবরের মতো। এদিকে তখনই কমলিনী বলে ওঠে, মা আপনি এই কথাগুলো কেন বলছেন বুবলাইয়ের বিষয়ে? আমি তো মা একজন, আমি কি এই কথাগুলো শুনতে পারি নাকি? তখনই করছে বলে, মা এইসব কথা বলার মানেটা কি? তখনই ঠাম্মি বলে ওঠে, আমি তো বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি না। বুবলাই যে কথাগুলো আমাকে বলেছে সেই কথাগুলোই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। বুবলাই আমার সঙ্গে এই বিষয়ে অনেকবার কথা হয়েছিল আর সে এই কথাগুলো আমাকে বলেছে। তখনই আবার অনন্যা বলে ওঠে, কমলিনী এসব কিছু বিশ্বাস করে নিতে শিখো। দেখো আমার ছেলেটা মারা গিয়েছে, এখন আমার কেমন লাগে, ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। একমাত্র সন্তান হারানোর বেদনা কিন্তু আমি বুঝি। এখন তোমার ছেলে যদি উল্টাপাল্টা কোনো কাজ করে ফেলে তোমার কাছে কি খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। এই বিষয়টা তোমাকে মেনে নিতে হবে কমলিনী। এই বয়সে এসে কেউ কিন্তু এটা চাইবে না, কোনো সন্তানই চাইবে না, ইভেন আমিও কিন্তু এটা চাইতাম না। তখনই কমলিনী দাঁড়িয়ে হাত জোর করে রিকোয়েস্ট করে, প্লিজ অনন্যা বৌদি এসব বন্ধ করো, এসব কথা শুনতে না আমার একদম ভালো লাগছে না। আমার সন্তানের বিষয়ে আমি তো একজন মা, আমি তো খুব ভালো করে বুঝতে পারছি কেন তোমরা এই কথাগুলো বলছো। তখনই আবার মিঠি বলে ওঠে, অনন্যা আন্টি এখানে আমার মায়ের দোষটা কোথায় তুমি কি একবার বলতে পারবে? এখন আমার দাদাভাই যদি উল্টাপাল্টা কোনো কাজ করে এতে তো আমার মায়ের কোনো দায় থাকতে পারে না। সন্তানের জন্য বাবা মারা অনেক কিছুই ত্যাগ করে, কিন্তু শেষ মুহূর্তে এসে আমার মায়ের পাশে এসে একজন দাঁড়িয়েছে। মায়ের জীবনেও তো আনন্দ সুখ দরকার আছে, সেটা যদি সে সহ্য করতে না পারে তাতে আমার কিচ্ছু করার নেই। আর আমার মনে হয় না দাদাভাই এমন কোনো কাজ করবে, কেননা তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। যদি জ্ঞান বুদ্ধিহীন হয়ে যায় তাহলে সে উল্টাপাল্টা কাজ করতে পারে, এতে আমার মায়ের উপর কোনো প্রভাব ফেলবে না। মায়ের জীবনটা মায়ের মতো করে উপভোগ করতে হবে। অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে, সারা জীবন কি মা একা থাকবে নাকি? এসব কিছু তো আমাদেরকে মেনে নিতে হবে। মা তুমি কোনোভাবে এসব কিছু নিয়ে একদম চিন্তা করবে না, যা কপালে আছে সেটাই হবে। এখন তোমার আনন্দ করার সময়। এদিকে অনন্যা তখন মিঠির দিকে তাকে বলে, মিঠি হয়তোবা তুই বাস্তবতা দেখে কোনো কথা বলছিস না, আমার দিকটা বিবেচনা করলে হয়তোবা তুই বুঝতে পারতি, তুই তো এখনো মা হোসনি তাই না? তোর মা এই ছেলের কষ্টটা বুঝতে পার। তোরা যদি হ্যাপি থাকিস তাহলে আমি আর এখানে কিছু বলতে যাব না, আমার এখানে কোনো আপত্তি নেই। এদিকে নতুন তখন কমলিনীর পাশে এসে দাঁড়ায় এবং কমলিনীকে বলে, আমি যাব, আমি বুবলাইকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনবো। এতদিন বুবলাই আমার ওপর রেগে রয়েছিল, কিন্তু সেটা আমি কোনোভাবে সামলে উঠতে পারিনি। এতদিন দূর থেকে তাকে শাসন করেছি, এখন যেহেতু আমি শাসন করার একটা রাইট পেয়ে গিয়েছি, এখন তাকে আমি সামনাসামনি শাসন করব। এখন সেই লাইসেন্সটা আমার হাতে এসে পড়েছে, আমি বুবলাইকে আবারও এই বাড়িতে ফিরিয়ে আনবো। আমি জানি সন্তান হারানোর বেদনা কতটা কষ্টদায়ক, আর আমি এটাও বুঝতে পারছি কমলিনী তুমি বুবলাইকে কতটা ভালোবাসো, কেননা বুবলাই হলো তোমার প্রথম সন্তান, আর প্রথম সন্তানের প্রতি কেমন মায়া টান সেটা আমি একমাত্র বুঝতে পারছি। তোরা একদম চিন্তা করিস না, তোর মায়ের কিচ্ছু হবে না, তোর মা কষ্টও পাবে না, আমি বুবলাইকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবো। মিঠি তখন বলে, নতুন কাকু উল্টাপাল্টা কোনো কিছু করতে যেও না, যেহেতু সে নিজের ইচ্ছায় চলে গিয়েছে, আমাদের তো এখানে কোনো হাত। নতুন তখন বলে ওঠে, তোরা সবাই আমার কাছে সমান, তেমনি বুবলাইও আমার কাছে সমান, বুবলাইকে আমি এই বাড়িতে আনবো। এই বলে তখন নতুন পিছনে এসে তখন বাবিল মিঠিকে জড়িয়ে ধরে ফেলে আর তাদের দুজনকে বলে, এতদিন পর আমার সন্তানদেরকে আমি নিজের করে পেলাম, আমার কাছে পেলাম, লাইসেন্স করে পেলাম, এর থেকে বড় পাওয়া চাওয়া কি হতে পারে? কমলিনী আই এম এক্সট্রিমলি সরি, হয়তোবা তুমি আমার উপর রাগ করে রয়েছো, আমি হয়তোবা ভুল কিছু করে ফেলেছি, কিন্তু এই ভুলটা আমাকে করতেই হলো, এছাড়া আমার আর উপায় ছিল না। আর এদিকে কমলিনী বলে ওঠে, জানো তো স্বতন্ত্র, তুমি যেদিন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে আমার কতটা কষ্ট লেগেছিল তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তেমনি আজকে বুবলাইও চলে গেল, আজকেও আমার প্রচণ্ড রকম কষ্ট লাগছে, কতটা কষ্ট লাগছে আমি তা প্রকাশ করতে পারবো না। বাবিল তখন বলে ওঠে, মা তুমি কেন শুধু শুধু কষ্ট পাচ্ছ, আমি কিছুই বুঝতে পারছি না। দাবাই এমন কোনো কাজ করবে না, ওর তো যথেষ্ট বয়স হয়েছে, ও বিয়ে করেছে, ওর বউ রয়েছে, আর ও এমন কোনো কাজ করবেও না, ওর বউ তো সাথে আছে তাই না? তাই শুধু শুধু ওর চিন্তাটা করে আজকের এই দিনটা অন্তত তুমি মাটি করো না কোনোভাবেই। আর হ্যাঁ, আজকে যদি মিঠিল থাকতো তাহলে মিঠিল সবচেয়ে বেশি খুশি হতো। আজকের এই দিনটা দেখার জন্য কতটা অপেক্ষায় ছিল মিঠিল সেটা কি তোমরা কেউ জানো? আজকে যদি জানতে পারে মিঠিল এই ঘটনা তাহলে অনেক খুশি হবে। তখনই কমলিনী বলে ওঠে, আমি মিঠিলকে ফোন করব, মিঠিলকে ফোন করে নিজের মুখে সমস্তটাই বলবো। কমলিনী কেন জানি মনটা খারাপ করে
করে দাঁড়িয়ে থাকে। আর তখনই আবার নতুন কমলিনীর কাছে আসে। নতুন কমলিনীর কাছে এসে বলে, কমলিনী এখনও কি মনটা খারাপ করে থাকবে? একটা কথা আমি কিন্তু স্পষ্ট করে বলতে চাই, এখন থেকে কিন্তু তোমার ফটোগ্রাফির ক্লাসটাতে আরও মনোযোগ দিতে হবে, কেননা আমি কিন্তু এখন পার্মানেন্টলি তোমার পাশে এসে দাঁড়িয়েছি। তোমার নিজের একটা কেরিয়ার গঠন করতে হবে, আমি সবসময় তোমাকে হেল্প করব, কোনোভাবে এই ক্লাসটা তোমাকে ছাড়া যাবে না। এখন তোমাকে বাইরেও সামলাতে হবে, ঘরের ভিতরেও সামলাতে হবে। কাকামণি তখন বলে, হ্যাঁ বুড়িমা, একদম ঠিক কথা বলেছে স্বতন্ত্র, এখন থেকে তোমার পরিচয় তোমাকে তৈরি করতে হবে। স্বতন্ত্র কিন্তু এনাফ একটা ভ্যালু সৃষ্টি করেছে, স্বতন্ত্রর কিন্তু একটা নাম খ্যাতি রয়েছে, সেরকমভাবে তোমাকেও কিন্তু একটা নাম খ্যাতি অর্জন করতে হবে, আর সেটা তুমি ফটোগ্রাফির ক্লাস দিয়ে শুরু করবে। আমি তোমাকে বলে দিলাম কিন্তু কাকামণি হিসাবে, তোমার পাশে কিন্তু এখন সব সময় স্বতন্ত্র আছে। এদিকে কমলিনীর পাশে এসে কুর্চি তখন বলে, বৌদি ভাই কেন এতটা ভাবছো? এই দিনটার জন্যই তো তুমি এতদিন অপেক্ষায় ছিলে, তাই না? আর তখনই কমলিনী বলে, আমি শুধু বুবলাইয়ের কথা চিন্তা করছি, এতটা রাগ অভিমান আমাকে ছেড়ে চলে গেল। তখনই আবার কুর্চি বলে, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, দেখো কি আর করবে, এখন তো আর কিছু করার নেই, বুবলাই চলে গিয়েছে, এখন সেই এত কিছু মেনে নিতে পারছে না। তোমার বাকি দুই সন্তান রয়েছে তো, তাদের কথা বিবেচনা করে আজকের দিনটা কোনোভাবেই তুমি মাটি করো না। কমলিনীর দিকে তাকে নতুন বলে, আমি তো কথা দিলাম আমি বুবলাইকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবো। আর একটা কথা, তোমাদেরকে বলেছিলাম না তোমাদেরকে একটা বাড়ি গিফট করব, এটাই হলো তোমার বাড়ি। তা কুর্চি তুমি কেন এই বাড়িতে থাকতে চাচ্ছ না? কুর্চি তখন বলে, জানি না কেন থাকতে পারছি না, কিন্তু একটা কথা কি, আমার ছেলে আমার হাজব্যান্ড কেন জানি একটু বদলে গিয়েছে, তারা এখন চাচ্ছে আমি ওই বাড়িতেই থাকি, কিন্তু আমি বৌদিভাইকে ছাড়া তো থাকতে পারবো না। তখনই কমলিনী আবার বলে ওঠে, আমি জানি ভাই তোমারও সব কিছু ঠিক হয়ে যাবে। মিঠি তখন হাউমাউ করে চিৎকার করে ওঠে, আমি তো আজকে ভীষণই খুশি, এতদিন পর আমার মনের আশা পূরণ হয়েছে, আমি আমার বাবাকে পেয়েছি একদম পার্মানেন্টলিভাবে। এই বলে তখন নতুনকে জড়িয়ে ধরে ফেলে। অন্যদিকে কুর্চি বলে, একটা জিনিস তো এখনো করাই হয়। কুর্চি তখন ঘরের মধ্যে চলে যায়, ঘরের মধ্যে থেকে তখন দুটি মালা নিয়ে আসে, আর সে মালা দেখে অনন্যা তো ভীষণই রাখতে শুরু করে। আজকে সকলের সামনে নতুন কমলিনীর গলায় মালা পরাবে, কমলিনী নতুনের গলায় মালা পরাবে। এদিকে কুর্চি মালাটাও নিয়ে আসে, আর তখনই কমলিনী বলে, দিদিভাই এসব তুমি কি করছো, কিছুই বুঝতে পারছি না। তখনই কুর্চি বলে, বৌদিভাই আমাকে তুমি আটকানোর চেষ্টা করবে না, একটা নিয়ম কানুনের তো ব্যাপার আছে, সেই নিয়ম কানুনগুলো কি তুমি মানবে না? বরাবরের মতো তো তুমি অনেক নিয়ম কানুন মেনে এসেছো, এটাও তো তুমি মেনে চলো। এই বলে তখন কমলিনীর হাতে ফুল দিয়ে দেয়, নতুনের হাতে ফুল দিয়ে দেয়। কমলিনী নতুনের গলায় মালা পরিয়ে দেয়, আর তখনই নতুনও কমলিনীর গলায় মালা পরিয়ে দেয়। অবশেষে তাহলে তাদের ভালোবাসা ও পূর্ণতা পেল, একদম সকলের সামনে নতুন এবং বীর পুরুষের মতো সত্যিটা সকলের সামনে প্রকাশ করলো। নতুন জানিয়ে দিল যে বন্ধুত্ব কতটা গভীর হতে পারে, আজকে সেটা প্রমাণ করে দিল। আর তখনই আবার নতুনের হাতে সিঁদুরের কৌটা তুলে দেয় কুর্চি, আর তখনই নতুন কোনো কিছু বিড়ম্বনা না করে কোনো দিকে নাচে, কমলিনীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে চারদিকে সানায় বাজতে শুরু করে, সকলে উলু দিতে শুরু করে। এতদিন পর তারা আবারও এক হলো। কমলিনী এসব কিছু এখনো বিশ্বাস করতে পারছে না। কমলিনী সকলকেই প্রণাম করে ফেলে, প্রণাম করে ভীষণই খুশি হয়ে যায়। তখন আবার অনন্যার কাছে আসে, কিন্তু অনন্যা কমলিনীকে কোনোভাবেই প্রমাণ করতে দেয় না। এবার ফটো সেশন করার পালা। অনন্যাকে অনেক রিকোয়েস্ট করে নতুন, ঠাম্মিকেও রিকোয়েস্ট করে যে আসো সকলে মিলে একটা ফটো তুলি, কিন্তু ঠাম্মি তখন বলে, না রে নতুন, আমি এখন এসব কিছু তুল। অনন্যা বলে, আমি এসব কিছু এখন মেনে নিতে পারছি না নতুন, কোনোভাবেই না। নতুন তখন বলে, যেদিন তুমি মেনে নিতে পারবে সেদিন তোমার সঙ্গে আমি ছবি তুলবো। কমলিনী সকলেই মিলে একসঙ্গে ছবি তোলে। কাকামণি তখন, অনেক সুখী হও তুমি বুড়িমা। অন্যদিকে রাতের বেলা কুর্চি ঘরের মধ্যে এসে, আজকে তো নতুন এবং কমলিনীর ফুলসজ্জা, আর সেজন্য ঘরটাকে একটু সাজানোর ব্যবস্থা করে। নতুন তখন সেখানে চলে আসে এবং বলে, এসব কি কুর্চি? তখনই আবার কুর্চি বলে ওঠে, দেখো নতুন দা, আমি তো মুখ ফুটে তোমাকে কোনো কিছু বলতে পারছি না, কিন্তু এতটুকু বলতে পারছি, আজকে তো একটা শুভ দিন, আর সেই জন্য আমি এই ঘরটাকে একটু সাজিয়ে দিয়েছি। এতদিন পর তোমরা এক হলে। আর তখনই আবার নতুন বলে, এসবের কি দরকার ছিল কুর্চি? কুর্চি তখন বলে, কেন নতুন দা, তোমার মধ্যে আকাঙ্ক্ষা কি থাকতে পারে না? সেজন্য আমি তো এই কাজটা করেছি। নতুন তখন বলে, আমার আকাঙ্ক্ষা আনন্দর চেয়ে সবচেয়ে বেশি দরকার হলো কমলিনীর আনন্দ আকাঙ্ক্ষা। কমলিনী যেটা মনে করবে সেটা করবে। আমি বুঝতে পারছি কমলিনী কোনোভাবে এটাতে কমফোর্ট ফিল করবে না, আর আমিও চাই না এমন কোনো সিচুয়েশন তৈরি হোক। আর তখনই আবার নতুনের দিকে তাকিয়ে কুর্চি বলে, নতুন দা আর কতটা অন্যের জন্য লড়বে? এখন নিজের চিন্তা করো না, নিজের একটু আনন্দ উপভোগ এগুলো করতে হবে না? সারাটা জীবন তুমি বৌদিবাইয়ের জন্যই একদম সব কিছু শেষ করে দিলে, অবশেষে বৌদিবাইকে তুমি নিজের করে পেলে। আমি তো বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, তুমি কেমন ধরনের মানুষ আমি কিছুই বুঝতে পারছি না। তোমার মতো যদি মানুষ হতো না, তাহলে ঘরে ঘরে সকল কিছুই বদলে যেত। তুমি আজকে প্রমাণ করে দিলে বন্ধুত্ব শুধু বন্ধুত্বই থাকে না, ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতে হয়। তখনই আবার নতুন বলে ওঠে, আমি কোনোদিনই কমলিনীর কাছে আসতে চাইনি, কিন্তু এই মিথ্যে অভিযোগটা থেকে বাঁচার জন্য আমি কমলিনীকে বিয়ে করেছি। আমি যুগ যুগ ধরে কমলিনীর
পাশে দাঁড়াতে চেয়েছি। এখন আমি এইসব কিছু তো করতে পারবো না। তুমি একটা কাজ করে দাও, কমলিনীকে আমার কাছে একটু নিয়ে আসো, শুধুমাত্র 5 মিনিটের জন্য। আমি একটা সারপ্রাইজ দিব। তখন এবার কুর্চি বলে, এসব কিছু আমি শুনতে চাই না। আজকে তোমার একটা শুভ দিন, ফুলসজ্জা। আজকে অবশ্যই বৌদিভাইকে তোমার সঙ্গে থাকতেই হবে। আমি বৌদিভাইকে অবশ্যই এখানে নিয়ে আসবো। নতুন তখন কুর্চির দিকে তাকিয়ে বলে, কুর্চি এমন কোনো কাজ করো না। দেখো কমলিনীর শরীরটা কিন্তু ভালো নেই, তার উপর অনেক ধকল গিয়েছে। এখন হয়তো বা একটু বিশ্রাম নিচ্ছে। যদি বিশ্রাম নিয়ে থাকে, যদি শুয়ে থাকে, তাহলে তুমি কোনোভাবে ডাকাডাকি করো না। আর রাত তো অনেক হয়ে গিয়েছে, একটু পরই সকাল হয়ে যাবে। শুধু শুধু এসব কিছু করার আর কোনো দরকার নেই। কমলিনীকে আমি আর বিড়ম্বনায় ফেলতে চাই না। ও যেভাবেই থাকতে চায় সেভাবেই থাকুক। শুধুমাত্র ওর পাশে এসে দাঁড়িয়েছি পার্মানেন্টলিভাবে। এর থেকে বড় কিছু আমি কখনো ওর থেকে আশা করিনি। এখন থেকে আমার বড় বড় ছেলে মেয়ে রয়েছে। আমি কমলিনীর ছেলে মেয়েকে এখন পার্মানেন্টলি আমার ছেলে মেয়ে মনে করেছি। কমলিনী এতদিন যেটা করতে পারেনি সেটা আমি করে দিয়েছি। আর তখনই আবার কুর্চি বলে ওঠে, তোমাকে না আসলে স্যালুট নতুনদা। তুমি যা কাজ করেছো এটা অন্য কোনো পুরুষ করতে পারে না। তুমি দাঁড়াও। এই বলে তখন কুর্চি সাদা পাঞ্জাবি এবং ধুতি নিয়ে আসে। আর তখনই নতুনকে বলে, নতুনদা আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না, এগুলো তোমাকে পড়তে হবে। নতুন তখন বলে, এসবে আবার কি দরকার ছিল? কুর্চি তখন বলে, বারে একটা নিয়ম কানুন আছে না, সেগুলো তো অবশ্যই মানতে হবে। আমি যাই, বৌদিভাইকে তোমার কাছে নিয়ে আসছি। আর এদিকে কমলিনী শুয়ে থাকে। কমলিনী শুয়ে শুয়ে বারবার নতুনের কথাগুলো মনে করতে থাকে। নতুন কি করে এই সব কিছু না জানিয়ে কমলিনীকে বিয়েটা করে নিল। সব কিছু একদম আশ্চর্যজনক, কিন্তু যা ঘটার তা তো ঘটেই গিয়েছে। কুর্চি এসে বলে, বৌদিভাই এভাবে শুয়ে রয়েছো কেন? তোমাকে তো ডাকাডাকি করছে। ওইদিকে নতুনদা একা, আজকে এরকম একটা শুভ দিনে তুমি এখানে শুয়ে রয়েছো, তা কি করে হতে পারে? হ্যাঁ, তখনই আবার কমলিনী উঠে বসে বলে, আমি কি করতে পারি বলো তো দিদিভাই, আমি কি অন্যায় করে ফেলেছি? তখনই কুর্চি কমলিনীর পাশে বসে এবং বলে, তুমি কি কোনো কিছুই বুঝতে পারছো না? আরে নতুনদা একা বসে রয়েছে, আজকে তোমাদের ফুলসজ্জা, আর এটা থেকে তুমি কি করে এখানে শুয়ে থাকতে পারো? একটা তো কিছু করতে হবে, তাই না? তুমি আজকে এখানে থাকতে পারবে না, আমি তোমাকে বলে দিলাম। অবশ্যই তোমাকে নতুনদার সঙ্গে আজকের রাতটা কিন্তু থাকতে হবে। কমলিনী তখন মাথাটা নিচু করে বলে, এসব তুমি কি বলছো? আমি করতে পারবো না দিদিভাই, আমাকে তুমি এটা নিয়ে আর কোনো কথা বলো না। তখনই আবার কুর্চি বলে ওঠে, কেন কেন তুমি এটা করতে পারবে না? তোমার তো বয়সটা হয়নি এখনো। তোমার বড় বড় ছেলে মেয়ে আছে, আমি বুঝতে পারছি, তারা সকলেই ঘুমিয়ে পড়েছে। আর নতুন দা কি এখনো বিয়ে করেছে নাকি? ওর একটা আকাঙ্ক্ষা থাকতে পারে না? তুমি সেটা কেন বুঝতে পারছো না? আর তখনই কমলিনীর দিকে তাকে কুর্চি তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, তোমার তো বয়স বেশি একটা হয়নি। মনের বয়স কি বেশি দিন হয়েছে নাকি? বয়সটা মাত্র একটা সংখ্যা মাত্র, সেটা তুমি ভুলে গিয়ে আজকে নতুনদার সঙ্গে থাকবে। এদিকে কমলিনী এসব বিষয়ে কোনোভাবে কথা বলতে চায় না কুর্চির সঙ্গে, সব কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই কুর্চি বলে, নতুনদা তোমার জন্য অপেক্ষা করছে। নতুনদা কোনো কিছু করতে চায়নি, আমি একটু জোরাজুরি করছি। আমি বৌদি হিসাবে এতটুকু তো করতেই পারি, তুমি আমার ননদ, আমি এতটুকু করতে পারি না বলো তো বৌদিভাই? কিন্তু তোমার কোনো কথা আজকে শুনবো না। আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি, তোমাকে এই শাড়িটা কিন্তু অবশ্যই পরতে হবে। ওইদিকে নতুনদাকে আমি ধুতি আর পাঞ্জাবি দিয়ে এসেছি। আজকের দিনটার জন্য তো তুমি অপেক্ষায় ছিলে না? তাহলে কেন এরকমটা করছো? তো বন্ধুরা, এই ছিল আপডেট।